আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসাদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নির্বাচনী পরিচালক কমিটির টিম কমিটির সদস্য ছিলাম আমি এখানে। মূলত আপনারা দেখছেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা যোগসু যে বাতিল হয়েছে এই জন্য তারা আন্দোলন করছে। মূলত আজকের যে ব্যাপারটা হয়েছে আর কি, আজকের ব্যাপারটা ছিল একটা জাতীয় একটা ব্যাপার হয়েছে। আজকে যিনি মারা গিয়েছেন আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মারা যায়, আমরা সকলেই শোকাহত। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে এই শোকটা হতে পারতো শক্তি, কিন্তু এই শোকটা আজকে কোনো কারণে আপনারা যদি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করেন, কোনো কারণে আজকে ক্ষোভে পরিণত হয়েছে। হয়তোবা কিছু কিছু শিক্ষার্থীর মুখে আমরা এগুলো শুনতে পাচ্ছি। তারপর হচ্ছে এই যোগসু নিয়ে আমরা নানা প্রকার তাল বাহানা দেখছি, বারবার তাল বাহানা। আপনারা জেনেছেন যে একবার ওই ভূমিকম্পের কথা বেরিয়ে যোগসুর ডেট 15 দিন পিছিয়েছে, আর একবার হচ্ছে 10 দিন পিছিয়েছে। শুধুমাত্র একটা দলের প্রচারণা নয়, একটা দলের মন মানসিকতা, একটা দলকে একটু প্রিফার দিতে মূলত এই কাজগুলো করা হয়েছে। আজকে যখন সকালে সিন্ডিকেট মিটিং বসছে, সিন্ডিকেট মিটিং এর অধিকাংশ সদস্যরা তারা যোগসির ব্যাপারে রাজি ছিলেন যে আজকে যোগসি হোক। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন হচ্ছে তেরাস আছেন, যিনি উত্তরবঙ্গে উত্তরপাড়ার পীর হিসেবে বিখ্যাত। তিনি এখানে বলছেন যে না, আজকে কোনো মতে যোগসু হবে না। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে যোগসু সিন্ডিকেট মিটিং থেকে বেরিয়ে আসছেন। পরবর্তীতে এই সিন্ডিকেট বৈঠক থেকে যোগসু বানচাল একটা সিদ্ধান্ত এসছে, এবং তারা আজকে যোগসু বন্ধ হলো, তারা তাকে ডেট বলবে যে আজকে হয়নি, যেহেতু আজকে একটা কারণে জাতীয় শোক আমরা মেনে নিলাম। তারপরে তো তারা তাকে ডেট বলবে যে আজকে এই দিনে হবে, সেটাও তারা কোনো দিক নির্দেশনা বলেনি। মানে তারা কোনো মতে যোগসু চাচ্ছেই না। এই যে একটা ব্যাপারটা স্টুডেন্টরা খুব ব্যাপক পরিমাণে ক্ষুব্ধ। আমরাও ব্যাপারটা খুব ভালোভাবে নিতে পারছি না। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেখতেছেন আপনার, সকল সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করছে, প্রশাসনের কাছে তো আমরা এইটাই জানতে চাই যে তারা কিছু বলুক। তারা এই ব্যাপারে কিছু বলছে না, নির্জীব হয়ে একেবারে তারা কোনো কিছু স্টুডেন্টের দাবি কোনো তারা বুঝতে পারতেছে না। মানে বুঝেও না বোঝার একটা ভান করতেছে, কোনো একটা দলকে প্রিফার দেওয়ার জন্য, কোনো একটা গোষ্ঠীকে প্রিফার দেওয়ার জন্য। এইটা জুলাই বিপ্লবের আমরা এই ধরনের পরিস্থিতি আমরা আসলে কোনোভাবে কামনা করি না। শিক্ষার্থীরা জায়গা থেকে ব্যাপক পরিমাণ হতাশ হয়েছে আর কি। একটা অভিভাবকত্বের জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের যেমন সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, স্টুডেন্টদেরকে সান্ত্বনা দেওয়া দরকার ছিল, সেই অভিভাবকত্বের দায়িত্ব প্রশাসন পালন করতে পারেন। বরং প্রশাসন এখানে সম্পূর্ণ লেজুর ব্যক্তি এবং দালালি তার পরিচয় দিয়েছে। তারা দালালির সর্বোচ্চ পর্যায়ে পরিচয় এখানে শিক্ষার্থীরা এখানে ব্যাপকভাবে হতাশায় জন্য। আমাদের একটা আশা ছিল যে বাংলাদেশের যে ভঙ্গুর দশা, যে রাজনৈতিক অব্যবস্থাপনা, এইটা ভেঙে গিয়ে একটা নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে। কিন্তু জুলাই বিপ্লবের সেই আশা আসলে আমরা প্রতিফলিত দেখি নাই। সেই দালাল চক্র, একটা স্বৈরাচার চক্র গিয়েছে আর একটা স্বৈরাচার চক্র পুনরায় বসার জন্য, এবং আরো কিছু মানুষ তাদের তাবেদারি করার জন্য উঠে পড়ে লেগেছে। মূলত স্বৈরাচার তৈরি হয় তাবেদারিদের জন্য, তাবেদারিরা প্রস্তুত থাকে তাদের গোলামি করার জন্য, তাদের পাশাটা শুরু করে, তাই তারা নিজেদেরকে স্বৈরাচার ভাবতে শুরু করে মূলত।